ঋত্বিক ইস্কন আর হচ্ছে সাধারণ ইস্কন, এদের মধ্যে বিভেদ। কিছু কিছু ঋত্বিক ইস্কনের প্রভুদেরকে দেখলাম, তারা খুব ভায়োলেন্ট। তারা বলছে যে জিবিসি নাকি ভুল পথে চালিত করছে, জিবিসির কোনো অথরাইজ নেই, জিবিসি ভুল পথে সমগ্র সিস্টেমটাকে পরিচালিত করছে। জিবিসির যারা ভক্ত তারা কোনো ঠিকঠাক নিয়মকানুন মেনে তোমার দীক্ষা দিচ্ছে না, বা যারা ইস্কনের ভক্ত আছে, জিবিসির আন্ডারে আছে, হ্যাঁ, তারা নাকি সঠিকভাবে সব কিছু করছে না। তো এরকম একটা অপবাদ ছড়াচ্ছে। তাই এই যে কাদা ছোড়াছড়ি করছে, এতে কিন্তু ক্ষতিটা কিন্তু সাধারণ মানুষের হচ্ছে, যারা ভক্ত, যারা যারা প্রথম আমরা ভক্তিপথে আসি, তো তারা যখন এসে দেখি যে এরকম ধরনের ইস্কনের মধ্যেও, বৌদ্ধের মধ্যেও এরকম মতবিরোধ, এটা বলছে ভুল, ওকে বলছে ভুল, তো আমরা যখন কনফিউজ হয়ে যাই যে সত্যি কি আদৌ ইস্কনের যে চিন্তাধারা, ভাবধারা, এটা কি কৃষ্ণ ভবনামৃত, প্রভুপাদ যারা বলেছেন কৃষ্ণ ভবনামৃত, তো আদৌ কতটা কৃষ্ণ ভবনামৃত স্তরে রয়েছে প্রভুরা, যারা আমাদেরকে গাইড করছে, সন্দেহ হয় মাঝে মধ্যে। আর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এই যে কালো ছবি এখন যেমন হয়েছে, এটা ইউটিউবে ভিডিও করছে, প্রভুটা তার সম্পর্কে এরকম বলছে, বৈষ্ণব নিন্দা মহা অপরাধ, এটা আমরা শুনেছি, আমাদেরকে শেখানো হয়। কিন্তু একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে এই যে কাদা ছোড়াছুড়ি করছে, ওরা ভুল পথে চলছে, এরা ভুল পথে চলছে, ও বলছে এরা ভুল, এ বলছে এরা ভুল, এই যে এই কাদা ছোড়াছুড়ি করছে, এই কাদাটা কিন্তু তাদের গায়ে লাগছে না, তারা ঠিকঠাক সব কিছু করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যারা যারা আমরা প্রথম ভক্তিপথে আসছি, যুক্ত হচ্ছি ইস্কনের সঙ্গে, তারা খুব লোকসানের মধ্যে পড়ছে, যে তারা ঠিক বিভ্রান্ত হয়ে পড়ছে যে আদৌ কী হচ্ছে, কে আসলে সঠিক। এটা কিন্তু হয়, এটা প্রত্যেক ইস্কন ডিভোটিদের মধ্যে আমি দেখেছি, এরকম চিন্তাভাবনা আসে, যে এরকম যখন হচ্ছে, এই কোনো ইস্কনের প্রেসিডেন্টকে বলছে যে এই প্রেসিডেন্টটি খুব একটা সুবিধার না, এই মন্দিরটাকে তিনি বাড়ি মনে করে, আবার সেই প্রেসিডেন্টে বলছে নামহট্টর ভক্তরা খারাপ। এই যে নিন্দা, এটাতে কিন্তু খুব ক্ষতিকর, খুব ক্ষতির প্রভাবটা পড়ে আমাদের যারা নতুন ভক্তিপথে আসে। আমরা যখন কৃষ্ণের চরণাশ্রিত হয়েছি, যখন শরণাগতি হয়েছি, তখন যে খারাপ করছে, যা খারাপ হচ্ছে, সব কিছু ভগবান দেখবে, তার দেখার দায়িত্ব প্রভুপাদ দেখবে। প্রভুপাদের একটা কলেজ, একটা মেডিকেল হসপিটাল, তার ডিরেক্টর হচ্ছে প্রভুপাদ, তিনি দেখবে সব কিছু। আমি কে দেখার, কে ভুল করছে, কে ভুল করছে না, এই সমস্ত চিন্তাভাবনা করার। তো আমার মনে হয় যদিও বা কোনো কিছু আলোচনা করার থাকে, যে এরকম কে ভুল করছে, কে ভুল করছে না, এই সমস্ত সিস্টেমটা দেখার প্রয়োজনীয়তা থাকে, তাহলে সেটা অফলাইনে নিজেদের মধ্যে বসে আলোচনা করা উচিত। এরকম ফেসবুকে বা ইউটিউবে এসে ভিডিও করে কাদা ছুঁড়ে মারা, এইগুলো সমাজের পক্ষে খুব ক্ষতিকারক বলে আমার মনে হচ্ছে। ঋত্বিক ইস্কনের যারা আছে, তারা বলছে যে জিবিসিরা ভুল পথে মানুষদেরকে চালনা করছে, আর যারা আমরা জিবিসির পক্ষে আছি, ইস্কনের মধ্যে আছি, মায়াপুর মধ্যে আছি, তারা বলছে যে না, ঋত্বিক ইস্কন ভুল পথে চালিত করছে। ওরা বলছে প্রভুপাদের কোনো গাইডলাইন আমরা মানছে না, আমরা বলছি ওরা প্রভুপাদের কোনো গাইডলাইন মানছে না। তো কে কী মানছে না এসব দেখার কোনো প্রয়োজন নেই তোমাদেরকে। প্রভুপাদ তো বলেছেন, আমি গ্রন্থের মধ্যে, আমি আমার ভক্তদের মধ্যে সব জায়গায় সর্বত্র আমি চিরস্থায়ী হয়ে থাকবো, অমর হয়ে থাকবো, সবসময় ভক্তদের পাশে থাকবো। তো এখানে একটু আধটু ভুল ত্রুটি কে করছে না করছে, এই সমস্ত দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমি তো অনেক দিন ইস্কনের সঙ্গে যুক্ত আছি, আমাদেরকে কখনো বলা হয়নি কোনো এই গুরুদেবের তুমি নাম গান করো, এই গুরুদেবের আন্ডারে থাকো। আমাদের বলা হয়েছে প্রভুপাদের যে মিশন, হরে কৃষ্ণ আন্দোলন, সংকীর্তন আন্দোলন, এই আন্দোলনে তুমি যুক্ত হও। নিজে ভারতভূমিতে জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি করো পর উপকার। নিজের জন্ম সার্থক করো এবং পর উপকারের জন্য তুমি
প্রভুপাদের যে মিশনে যুক্ত হয়েছ, প্রচারে তুমি অংশগ্রহণ করো, গুরুদেবকে সাহায্য করো, প্রভুপাদকে সাহায্য করো, আমাদেরকে এটা বলা হয়েছে। তা আমরা সেটাই করার চেষ্টা করছি। আর এখানে কে ভুল কে কে ঠিক এই সমস্ত বিচার করার চিন্তাভাবনা রাখা আমাদের উচিত নয়। আর আমি ছোট একটা ডিভোটি হয়ে আশা রাখি যে এই ধরনের যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই সমস্ত আলোচনাগুলি অফলাইনে করাটাই ভালো। এই সমস্ত অনলাইনে এসে দুম করে অমুক লীলা প্রভু কী বলেছে, দুম করে ওই বৃন্দাবন চন্দ্র দাস প্রভু কী বললো, এই সমস্ত নিয়ে এত মাতামাতি আমার মনে হয় ঠিক নয়। এতে নতুন ভক্ত যারা আছে তারা খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে।